দলের বিপক্ষে আজকে যখন বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন তথ্যাদি এগুলি একে একে পরিষ্কার হচ্ছে, জনগণের প্রত্যাশিত ফলাফল যখন মানুষ পাচ্ছে না, যারা ভোট প্রদান করেও ফলাফলে অসন্তুষ্ট, এমনকি সারা দেশ জুড়ে নির্বাচনী সমীক্ষায় যে দল নিশ্চিত পরাজয়ের সম্মুখীন হচ্ছে, সেখানে সেই দল বিপুলভাবে শাসক গোষ্ঠী বিজেপি দল ক্ষমতাসীন হওয়ার পর এই নিয়ে সারা দেশে যেমন হয়েছে, বিরোধী দলগুলিও তার প্রকৃত কারণ উদ্ঘাটনের ক্ষেত্রে যখন প্রচেষ্টা নিয়েছে, সেখানে যে তথ্য বেরিয়ে এসে সেই তথ্য জনসম্মুখে রাখার পর এর দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যখন শাসক বিজেপি বুঝে গেল যে এই পদ্ধতিতে নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর ভোটে জয়ী হওয়া সম্ভব নয়, যেটা হরিয়ানাতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, এই সমস্ত জায়গায় যখন ভোট ম্যানিপুলেশন করে ক্ষমতাসীন হওয়ার পর যখন সরকার ধরা পড়ল, তখন আবার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে এই বিহারে, যেটা আগামী কিছুদিনের মধ্যে সেখানে বিধানসভার নির্বাচন, ওই বিধানসভার নির্বাচনকে কিভাবে নিজেদের অনুকূলে আনা যায়, ফলাফলে নিজেদেরকে জয়ী করা যায়, সেই লক্ষ্যে যখন এই এসআইআর, সেখানে এই ভোটের অধিকার যেটা খর্ব করে নির্বাচন তালিকা প্রস্তুত করা হচ্ছে, ওই নির্বাচন তালিকা প্রস্তুতিতে যখন ধরা পড়ল প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ, এই নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে। এই ভার্ডিক্ট উপেক্ষা করে নির্বাচন কমিশন যখন মানুষের নাম, বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ করে দিচ্ছে, জীবিত ভোটারদের মৃত বলে সেখানে ভোটার তালিকায় দেখানো হয়েছে, নাম বাতিল হয়েছে, সমস্ত কিছু যখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, বেরিয়ে আসছে, বৈধ ভোটাররা যখন সেখানে তারা তাদের ভোটাধিকার দাবি করে সেখানে আবেদন করছে এবং আবেদনের পাহাড় যখন জমে যাচ্ছে, নির্বাচন কমিশন বেমালুম সেটাকে প্রত্যাখ্যান করে এই এসআইআর মাধ্যমে বিহারে নির্বাচনে জয়লাভ করার জন্য বিজেপি বা তার সহযোগী দলকে সুযোগ করে দেওয়ার লক্ষ্যে যখন তারা পদক্ষেপ নিচ্ছিল, ভোটার অধিকার যাত্রার মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য রাহুল গান্ধীজি এই বিহারে উনি যাত্রা শুরু করেছেন। 17ই আগস্ট থেকে উনি 30শে আগস্ট অব্দি এই যাত্রা চালিয়ে গতকালকে বিহারের গান্ধী ময়দানে ঐতিহাসিক জমায়েত করেছে। এটা শুধু কংগ্রেস দল নয়, এই নির্বাচন কমিশন একটা স্বায়ত্তশাসিত সংস্থা, যারা ভোটারদের তাদের তালিকা প্রণয়ন করবে, ভোটারদের ভোট প্রদান নিশ্চয়তা করবে এবং এই ভোটারদের তারা যেন নিরাপদে ভোট প্রদান করতে পারে সেই ব্যবস্থাপনাও নির্বাচন কমিশন করে থাকে। কিন্তু দেখা গেল ভারতের নির্বাচন কমিশন এখন একটা দলের পক্ষে ভূমিকা নিয়ে, একটা দলের শাখা সংগঠন রূপে, একটা দলের হয়ে কিভাবে তাদেরকে নির্বাচনে জয়ী করা যায় সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। এবং এর থেকে সারা দেশব্যাপী যখন মানুষ জাগ্রত হচ্ছে, যখন রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় লাখো লাখো মানুষ সেখানে সমর্থন এগিয়ে এসছে, সেই যাত্রায় অংশগ্রহণ করছে, বিরাট অংশের বুদ্ধিজীবী থেকে সমাজসেবী থেকে শুরু করে একটা বড় অংশ যখন এই ভোটের অধিকার যাত্রায় সামিল হয়েছে, তখন এই যাত্রাকে কিভাবে রোখা যায়, এই যাত্রা নিয়ে একটা বিতর্কের জন্ম দেওয়ার লক্ষ্যে দেখা গেল দারভাঙ্গাতে একটা খালি এই জনসভা যেখানে শেষ করে, যেখানে খালি মঞ্চে
একটা মন্তব্যকে ঘিরে, এটা কারা মন্তব্য করেছে, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানকার প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে, এগুলি সমস্ত জনসম্মুখে উঠে এসেছে। কিন্তু শাসক বিজেপি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে রাহুল গান্ধী সম্পর্কে উনি যে বক্তব্য রেখেছেন, এবং রাহুল গান্ধীর বক্তব্য হিসাবে বা রাহুল গান্ধীর উপস্থিতিতে ওই বিহারের যে আরজেডির নেতা তেজস্বী যাদবকে জড়িয়ে ওনারা যেভাবে অসত্য একটা সংবাদ পরিবেশনের মাধ্যমে এই ভোটাধিকার যাত্রার পরিপ্রেক্ষিতে সারা দেশব্যাপী ভোটারদের যে জনমত, ভোটারদের মধ্যে যে একটা আশঙ্কা বা এই ভোটের অধিকার রক্ষার্থে তাদের যে লড়াইয়ে সামিল হওয়া, এটাকে প্রতিহত করার জন্য এই ষড়যন্ত্র তারা রচিত করেছে। এবং শুধু এই ষড়যন্ত্র, তারা বিহারের প্রদেশ কংগ্রেস অফিস, যেখানে স্বয়ং গান্ধীজি, মহাত্মা গান্ধীজি যেখানে পদার্পণ করেছিলেন, যে অফিস একটা ঐতিহাসিক কংগ্রেস দলের অফিস রূপে চিহ্নিত, সেই অফিসে আক্রমণ করে, ভাঙচুর করে, সেই অফিসে গিয়ে কংগ্রেস কর্মকর্তাদের পর তারা হামলা চালান। পরবর্তী সময়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলায় আমরা দেখেছি বিধানচন্দ্র রায়ের স্থাপত্য এই কংগ্রেস ভবন, সেই কংগ্রেস ভবনও তারা আক্রমণ করে সেই কংগ্রেস ভবনে রাহুল গান্ধীজির ছবি বিকৃত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গুয়াহাটিতে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস অফিসের উপরও অনুরূপ হামলা চালানোর পরিকল্পনা নেওয়া হয়।